হাই হাই ভাই, দেখেন আমরা আছি এখন কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানায় হাওরের মধ্যে ভয়াবহ দৃশ্য। এটা হচ্ছে টিকটকার অ্যালেক্স সবুজের বাড়ি, নতুন বাড়ি। এখানে হাওরের মধ্যে বাড়ি করছিল, তাই পানিতে ডুবে গেছে। তো অ্যালেক্স সবুজকে খুঁজলাম, কিন্তু এখানে পাই নাই, হয়তো পুরান বাড়িতে চলে গেছে। তাও আপনাদের সামনে অ্যালেক্স সবুজকে নিয়ে আসবো। আমরা এখন পুরান বাড়িতে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। অ্যালেক্স সবুজ কি বলে, ওনাদের নতুন বাড়ি পানির নিচে চলে গেছে। হাওরে প্রচুর বাতাস আর ঢেউ, নৌকা খুবই রিক্সে চলছে, আপনারা দেখতেই পারছেন। খুবই ভয়াবহ দৃশ্য। আমরা এখন আছি কিশোরগঞ্জ অষ্টগ্রাম বড় হাওরে। তো আপনারা যারা অষ্টগ্রামে ঘুরতে আসবেন, আপনারা যারা পিকনিক করতে আসেন অষ্টগ্রামের রাস্তা দেখার জন্য, তো আবহাওয়া খারাপ, আপনারা বুঝা শুনে আসবেন। যেহেতু এটা বিশাল বড় হাওর, কোনো রাস্তাঘাট নাই বা কোনো বাড়ি ঘর নাই আশেপাশে, যে আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারবেন। আপনারা দেখতেই পারছেন ঢেউ, প্রচুর ঢেউ। আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে এই জায়গাগুলি দেখানোর চেষ্টা করছি। আসলে প্রচুর বৃষ্টি আর বাতাসের গতি খালি বেড়ে উঠছে, নদীতে উঠতেছে। তো যারাই ঘুরতে আসেন বা যারাই পিকনিকে আসেন, সাবধানে আসবেন, প্রচুর ঢেউ আছে। আর যারা নদীতে সাঁতার না জানেন, সবাই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনাদেরকে কিছু দেখানোর জন্য, শিক্ষণীয় জন্য একটি ভিডিও তৈরি করা। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আশা করি আপনাদের একটা সাবস্ক্রাইব পাবো, একটা শেয়ার পাবো। আর বিশেষ করে আমাদের অষ্টগ্রাম জনসয় হাওরে কিছু পানিবন্দী মানুষ আছে। এই যে দেখুন, আমাদের পানিবন্দী মানুষগুলি খুবই কষ্ট করতেছে, খুবই এরা মানে বিপদে আছে, যারা মানে নৌকা ছাড়া ঘরের থেকে বাইরেতে পারতেছে না। তো ওনাদের জন্য আসলে আমরা সবাই কি আর কিছুই করার নাই, ওনাদের জন্য প্রাণ ভরে দোয়া করতে পারবো। কারণ ওনাদের জন্য যদি দোয়া করি, তাছাড়া আর কিছুই না। তো পানিবন্দী মানুষগুলি যারা আছে, তারা বুঝতেছে যে আসলে এই বন্যার পরিস্থিতি কি। আমাদের অষ্টগ্রামের ভিতরে যারা আছেন, থানার ভিতরে যারা আছে, তারা কিন্তু আসলে পানি এখনো পর্যন্ত বাড়িতে পানি গিয়ে পৌঁছাইতে পারে নাই। কিন্তু এই যে সব নদীর মাঝখানে যে বাড়িঘর করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আসলে এই একটা হাওরের মধ্যে মধ্যে যাদের ক্ষেতের ভিতরে যে বাড়িগুলি করা হয়েছে, সেই বাড়িগুলি থল হয়ে গেছে। তো আমাদের একটাই রিকোয়েস্ট হাওর অঞ্চলের বায়ু বোনেদের কাছে, যদি আপনারা হাওরে কোনো বাড়িঘর করতে চান, আসলে আপনারা একটু উঁচু করে বাড়ি করবেন। আর এটা হচ্ছে আমাদের অষ্টগ্রামের একটি ব্রিজ, থানার পাশ থেকে চলে গেছে আপনার দেওঘর, আলীনগর, বাঙ্গালপাড়া, এদিকে। আর এই ব্রিজটা যোগাযোগের জন্য এই অষ্টগ্রাম থানায় আপনার 90%, 95% মানুষ হচ্ছে কৃষক। আর আমাদের কৃষক ভাইয়েরা 6 মাস পানির নিচে থাকতে হয়, 6 মাস পানির উপরে যুদ্ধ করে চলে। তো আমাদের কৃষক ভাইয়েরা যারা আছেন, সবাইকে বলবো, আপনারা যদি হাওরে বাড়ি করতে চান, তো একটু বুঝা শুনে বাড়ি করবেন। কেননা আপনারা যে টাকা দিয়ে বাড়ি ঘর করবেন, প্রতি বছরে বাড়ি ঘর বাঁধতে হবে, প্রতি বছরে বাড়ি ঘরে মাটি দিতে হবে। এজন্যই বলছি, কারণ আমাদের হাওর অঞ্চলের যারা কৃষক ভাইয়েরা আছে, তারা তো আসলে অন্যদিকে ইনকাম করার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। তাই বলছি, আপনারা আমার এই ভিডিওতে অনেক কিছু বলতেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না, কেউ না বুঝে ব্যাড কমেন্ট করবেন না। তো এই যে একটা বাড়ি বানছেন, আপনারাদেরকে বলছি, হাওরের মাঝখানে এই বাড়িটা, নতুন বাড়ি বানতেছেন, তো কয়েকজন বসত করতেছেন। এই বাড়িটা যদি ভেঙে যায়, তাহলে কি কোনো আপনাদের লাভ হবে? হবে না। তাই বলছি, আপনারা বুঝা শুনে বাড়িঘর করবেন। কারণ যেহেতু এই বসত বাড়িগুলি আছে, যেমন ধরেন এই যে এই গ্রামটা একটা অনেক বড় একটা গ্রাম, নদীর মাঝখান দিয়ে হলেও এই গ্রামটা অনেক বড়। এই গ্রামের সাথে আপনারা মানে সাথে সাথে মানে লাগায় লাগায় ঘরবাড়ি করতে পারেন। আর দেখেন হাওরে টাটকা মাছ পাওয়া যায়। আপনারা যদি অষ্টগ্রাম থেকে মাছ কিনেন, ভালো মাছ কিনতে পারবেন জেলে ভাইয়েরার কাছ থেকে। এই যে জেলে ভাইয়েরা, তো আপনারা চাইলে অ্যালেক্স বোসের কাছ থেকেও মাছ নিতে পারবেন অর্ডার দিয়া। এই যে একটা গ্রাম দেখতেছেন, এই যে মাঝখানে একটা গ্রাম ছিল, এইটা বাইঙে নিয়ে গেছে কিছুদিন আগে। ওই যে আগে আর 4-5 বছর আগে বন্যাতে
ভেঙে নিয়ে গেছিলো, পরে আর বাড়িটা করা হয় নাই। আর এটা হচ্ছে আমাদের যে অষ্টগ্রাম যে বালু দিয়া বড় বড় গাঁটটা মানে বরে এগুলি। আর উনি চুনু ভাই, ওনাকে নিয়ে এই আমি অষ্টগ্রাম নদী ভ্রমণ করছি ওনার ট্রলারে। তো এখন আমরা তেল নিতে আসছি বাঙ্গালপাড়া। আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, আপনাদেরকে লোকেশনগুলি দেখাবো। তো এখন চলে যাচ্ছি আমরা এই